আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, একেবারে আমরা বেরিয়ে যাচ্ছি। আজকে খুব তাড়াতাড়ি আমরা বেরোতে পারছি। এই যে আমাদের হোটেলটা বেশ সুন্দর আর খুব ভালো ছিল। টাকাটাও এত কম, এসি নিয়ে 1500 মাত্র। আর এখানে হচ্ছে গাড়ি, উপর থেকেই দেখা যাচ্ছে, খুব সুন্দর। উঠবো, হয়ে গেছে একদম সেট। তাকাও একবার, একদম সেট। উঠে পড়ি গাড়িতে। বসে পড়লাম। এটা হচ্ছে স্টেশনের খুব কাছে, বেশ ভালো হোটেল। এসি নিয়ে 1500, তাই তো? হ্যাঁ, এসি নিয়ে 1500 টাকা। 1500। টাটা। আমরা এবার, আজকে মাত্র 7:15 বাজে, আমরা বেরিয়ে পড়েছি একেবারে। মহাকালেশ্বর দর্শন হয়ে গেছে। আর আজকে আমরা চললাম জব্বলপুর। সারা সফর এখন ঘুমে। কত রাত অব্দি সব জেগে থাকে বলা মুশকিল। 10টা অব্দি তো আমার মনে হয়। 11টা 10টা 10টা। এদিকে তো দিতে হয় না 7টায়, আমাদের দিকে 5টায় সকাল হয়ে যায়, এখানে 7টার সময় সূর্য ওঠে। আর তোমার রাত্রেবেলা আমরা যখন বেরোচ্ছি, কটা বাজে তখন? মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি 7টা হবে, তাই নাকি? একটু দেরি হবে, আর একটু 7:30, 8:45। তখনও দলে 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 না কয়েক হাজার বোধহয় আবার ঢুকছে, আর সব দূর। 250 লাইন দিয়ে লোক টিকিট কাটছে। আর 250 লাইন ছিল, ওইটাতেই বলতে হবে, ওই চ্যানেলে 250 লাইনে সব লাইনে। আমরা তো পাইনি, লাইন দেখিনি, আমরা সোজা ঢুকে গেছি। আর আমাকে আলটিমেটলি ওই স্পেশাল লাইনে পাঠিয়ে দিয়েছে, মানে যেটা ভিআইপি লাইনে পাঠিয়ে দিয়েছে, বলছে আপনি চলে যান ওটাতে। সুতরাং ভিড়ভাড়টা ছিল, কিন্তু সিস্টেম এত ভালো, যার জন্য কোনো প্রবলেম, একটুও প্রবলেম হয়নি। খুব ভালোভাবে দর্শন হয়েছে, প্রসাদ পেয়েছি। তারপর বেরিয়ে এলইডিতে বসে একেবারে পুরো আরতি দেখেছি। খুব ভালো লেগেছে, খুব। আমার খুব ইচ্ছা ছিল আরতিটাও দেখা। গতবার না, আমরা এবার 4 নম্বর বার। আপনার মহাকালেশ্বর 4th টাইম, যার ফলে ফার্স্ট টাইম যখন, তখন এত ভিড় ছিল না, লোকজন এত ছিল না। সালটা মনে নেই, কয়েক বছর আগের কথা। এত ফাঁকা ছিল, সুন্দর ছিল। ফাঁকা মানে তখনের সময় মনে হচ্ছে ভিড়, কিন্তু ফাঁকাই এখনের তুলনায় চিন্তা করলে ফাঁকা। আমরা একেবারে, আমি 2বার করে, রাত্রে একবার, সকালে একবার জলও ঢেলেছি, একদম মাথায় হাত বুলিয়ে একদম প্রণাম করেছি। মানে খুব সুন্দর ছিল। এখন একদম কাছে যেতে দেয় না, একটু ওপরে থাকতে লাগে, একটু দূর থেকে দেখতে লাগে, এত মানে পাশ থেকে ইয়ে করা যাচ্ছে না। কিন্তু খুব ভালো দর্শন, এবং ইয়ে আরতিও দেখতে পাই। আর রাত ফার্স্ট টাইম আমরা বসে বসে আরতি দেখেছি। খুব ভালো। আমি ভাবতে পারিনি, একবার ভাবছিলাম না আমরা এটা বাদ দেবো নাকি। হ্যাঁ, ঠাকুর যখন ডেকে নিয়েছে, তাহলে আর কিচ্ছু করার নাই। একবার ভেবেছিলাম এটা বাদ দিই। চলো, এই সূর্য এখনো 7টা পুরো বাজেনি, এই সূর্য জাস্ট উঠেছে আর কি। এই জাস্ট সূর্য উঠেছে, এখনো আলো পুরো চড়ায়নি। সুন্দর বড় শহরই।
এখানে যেমন সাধারণ হোটেল আছে, অনেক আশ্রম, গেস্ট হাউস প্রচুর আছে, আবার অনেক দামি দামি হোটেলও আছে। সুতরাং সব ধরনের মানুষ এসে থাকার মতো। ওই যে বড় বড় হোটেল আছে। আর কি মজা একটা যে অটো পাওয়া যাচ্ছে, তুমি গাড়ি রেখে দরকার হলে অটোতে চলে যাবে। এটা একটা বিরাট সুবিধা। যারা তোমারও যাবে দূর থেকে, হ্যাঁ আরো 200 টাকা করে বলবে। হ্যাঁ পরে গিয়ে তুমি থাকার সময় তুমি ভালো জায়গায় থাকবে, হ্যাঁ আর যাওয়ার সময় তো 200 টাকা এক্সট্রা করছে। এখন এখানে গিয়ে তুমি হ্যাঁ। ঘন্টা বসে থাকো না, বসে থাকো। লাভ হচ্ছে না। হ্যাঁ, আমার আসতে ইচ্ছা করছিল সত্যি। 8:30 বাজে, সূর্য মোটামুটি ভালোভাবে উঠে গেছে, যদিও মেঘের আড়ালে রয়েছে, তার জন্য একেবারে তাপ নেই। আমরাও শহর ছাড়িয়ে চলে এসেছি, বেরিয়ে গেছি। রাস্তা আশা করছি ভালোই হবে। সাড়ে 10টা বেজে গেছে, আমরা চলে এসেছি ভোপাল। এই যে এটা ভোপালের কনস্ট্রাকশন চলছে। শ্রীলঙ্কা শহর ভোপাল, ডান দিকে বিশাল ঝিল, দেখা যাচ্ছে না, এখান থেকে তোলা যাবে না, আমরা দেখতে পাচ্ছি প্রচুর গাছগাছালি, In সুন্দর শহর। 500 meters at Kofisa Square, take the third exit and stay on VIP Road. এই যে ঝিলটা এখন দেখা যাচ্ছে। বিশাল ঝিল, বাপরে বাপ। In 300 meters, use the right 2 lanes to turn right at Ragod Choraha onto Kamla Park Road. খুব সুন্দর সাজানো গোছানো, ঝিলের পাশ দিয়ে রাস্তাটা বেরোলো, দারুণ। Use the right 2 lanes to turn right at Ragod Choraha onto Kamla Park Road. আমরা ভোপাল থেকে জামশেদপুরের পথে কি সুন্দর পাহাড় পেয়ে গেলাম। এই যে পাহাড়ের মধ্য দিয়ে যাব ভুলেই গেছিলাম, কি সুন্দর লাগছে। বাহ, এগুলো পাথর মনে হয়, কিছু তো ল্যান্ডস্লাইডিং হয়েছে, আর কিছু কেটে রাস্তা, কেটে রাস্তা বানানো হয়েছে, বুঝেই যাচ্ছে যে কাটা হয়েছে। ওই যে সব আবার এখানে পাথর রাখা আছে, হয়তো বানাবে আর কি আরো রাস্তা। এই দিকটাতেও পাহাড়, এই আবার মোটামুটি পাহাড় শেষ। দূরে একটা মন্দির, উপরেই পাহাড়ের উপরে সুন্দর রাস্তায় করা। রাস্তাটা কার্ভ করা, ওই পাহাড় কেটে সমস্ত তৈরি করেছে রাস্তা, পাহাড় পুরো কাটা দেখা যাচ্ছে। আর রাস্তাটাকে এরকম লাল সুন্দর সুন্দর করে সাজিয়ে দিই যাতে সবাই আসতে, স্পিড ব্রেকার এটা, মানে কোনো রকম বাধা নাই, কিন্তু লাল দেওয়া মানেই হচ্ছে
এই রাস্তাটা একটু হ্যাঁ? wave আছে, wave আছে। একটু ওয়েব আছে, একটু ওয়েবও আছে, আর তুমি বুঝে নিচুতে বেশি এই যে। সুন্দর লাগছে। এই পুরো এস করা আর কি, পুরো এস করে পুরো রাস্তাটা, সেই জন্য এরকম করা আছে। সবাই আস্তে আস্তে যাচ্ছে, দেখতে খুব সুন্দর লাগছে। অনেকখানি রাস্তা এইভাবে। এই টার্নিং এর পরে বোধহয় শেষ। হ্যাঁ, মানে পাহাড়টাকে ঘুরে যতটা, সবটাই একটা পুরো বড় পাহাড়কে ঘুরে রাস্তাটা বেরিয়েছে আর কি। এখনো চলছে, এই যে পুরো পাহাড় কেটে। বাবা, চলছে তো চলছেই। আমরা তো এদিকেই এসছি। এখনো চলছে। এই পাহাড়টা শেষ হলো, আবার বাঁদিকে খুব ঘন জঙ্গল শুরু হয়েছে। এই যে বাঁদিকে জঙ্গল, বেশ গভীর জঙ্গল। এইখানে গিয়ে লাল দাগটাও শেষ হয়েছে। আর এই গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আর দুদিকেই প্রচুর একেবারে জঙ্গল। এবং ইয়ে দিয়ে উঁচু করেছে যাতে জঙ্গল থেকে কিছু না আসতে পারে। ও, ওই দেখো উঁচু করে ইয়ে তার দিয়ে, লোহার তার দিয়ে জালি করে দেওয়া আছে, যাতে দুই সাইডে একই রকম, যাতে কোনো পশু না রাস্তায় এসে যেতে পারে। তার মানে ভালোই পশু আসে বোধহয়। পুরো বাউন্ডারি করা, এই যে পুরো বাউন্ডারি সারা রাস্তা, প্রচন্ড ঘন জঙ্গল। দুটো সাইডেই দেবো প্রচন্ড। এদিকটাও দেখাচ্ছি, গভীর জঙ্গল। হেঁটে হেঁটে যাচ্ছে। এরা হেঁটে হেঁটে যাচ্ছে। হেঁটে হেঁটে তীর্থ করছে। সেই আগের থেকে বিবেকানন্দরা যেমন হ্যাঁ, হেঁটে হেঁটে এক বছরের জন্য বেরিয়ে পড়লো। হ্যাঁ, এরা ওইরকম ইয়ে হলো। সেই যুগের নামে অতটা টেকনিক্যাল ছিল না। হ্যাঁ। এখন সব আছে, তার স্পঞ্জে যেটা কোনো মন্দির টন্দিরে আছে, এখনো চলছে জঙ্গল, মনে হয় অনেকটাই। হ্যাঁ, পেট্রোল পাম্প শুতে পারে। না, আমার মনে হয় না মন্দিরের খাবারটাও পাবে না প্রসাদ। এই শেষ হলো, ইয়েটা ফেন্সিংটা শেষ হলো, তার মানে জঙ্গল শেষ। সেটা আমার হচ্ছে চম্বল মনে হচ্ছে, জানি না, মনে হচ্ছে চম্বল বলে না মধ্যপ্রদেশে, চম্বল মনে হয়। গভীর জব্বলপুর 66 কিলোমিটার বাকি। আমরা এখন ঠিক করলাম যাওয়ার সময় যেটাতে ছিলাম সেটাতেই থাকবো। সব হেঁটে হেঁটে এরকম প্রচুর পেলাম, অন্তত 15-20 জনকে তো পেলামই, যে হেঁটে হেঁটে যাচ্ছে। সবার কাঁধে একই ধরনের সাদা পোশাক অথবা লাল পোশাক, সামনেও দেখতে পাচ্ছি, সামনেও যে সামনেও যাচ্ছে লাল পোশাক পরা, সাদা অথবা লাল পোশাক পরা, আর কাঁধে ওদের মানে মাথার মধ্যে
মহিলাদের হাতে তো কিছুই নেই। এটা দুটো মহিলা মনে হচ্ছে। সাহেব ও হেঁটে যাচ্ছে আর ওদের মাথার মানে কাঁধের মধ্যে এই ওই যোগা ম্যাট আছে, ওই রকম ম্যাট রাখা আর একটা ব্যাগ। তারা পুরো তীর্থ ভ্রমণ করছে হেঁটে হেঁটে। এখনো যে মানুষ এইভাবে করে ভাবা যায় না। দাঁড়া দাঁড়া দাঁড়া, গো মাতা। আরো 3 জন যাচ্ছে, মানে অনেক, আমরা 20-25 জন পেয়ে গেছি যেরকম সব হেঁটে হেঁটে যাচ্ছে। সাদা পোশাকে, এখন মনে পড়ল, লাল নয় সাদা পোশাকে সবাই পরনে। হয়তো রাত্রেবেলা কোনো মন্দির টন্দিরে থাকে, আবার পরদিন হাঁটা শুরু করে। এইভাবেই চলছে ভারত ভ্রমণ। একদম রাস্তার পাশে আমরা একটা হোটেলে ঢুকে পড়েছি। এই যে হোটেল, এটা মেইনলি পার্টি সার্টির জন্য আলাদা হয়। উপরে রুম আছে, এই যে বোঝাই যাচ্ছে। এই যে বিয়ের রেডি করে কুঞ্জ সাজানো রয়েছে। হ্যাঁ, যাই খুব সিকিউরিটি এই দিক দিয়ে। সব জিনিসপত্র আমাদের গাড়িটা রাখার সিকিউরিটি জায়গা পাওয়া গেছে। মোটামুটি একটা হোটেল রুম, খুব একটা ভালো কিছু না, ঠিক আছে। আজকে রাত্র, কালকে হ্যাঁ বাথরুমটাও কাজ চলার মতো সব আছে। আমাদের গাড়িও রেডি, বেরিয়ে পড়ছি এই হোটেলটা থেকে। এই হোটেল ঠিক বলেছিলেন না, এটা একেবারে বিয়ে বাড়ি, বিয়ের পার্টি আর্টি করার জন্য। একেবারে মনে হয় কোনো পার্টি হয়ে গেছে বা হবে, সব রেডি করছি, বেরিয়ে পড়ছি। এটা ছিল একেবারে হাইওয়ের ধারে। বেশ দাদার এই ভয়, কুয়াশা সামনে এই প্রথম পেলাম কুয়াশা কাকে বলে। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম সামনে অন্ধকার, পুরো কুয়াশায় ঢাকা। 7টা বেজে গেছে না, 7টা 34, 7:30, 7টা হয়ে গেছে, কিন্তু কুয়াশা একেবারে মানে অন্ধকার পুরো চারিদিকটা। আস্তে আস্তে চালাতে হবে, আর সামনের টুকু ছাড়া কিছুই দেখা যাচ্ছে না। আমরা বেনারসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তবে খুব ঠান্ডা, যেটা আমরা গুজরাটে গরম পেয়ে এসছি, এখানে প্রচন্ড ঠান্ডা। সকালবেলা ভীষণই ঠান্ডা লাগছে। হ্যাঁ, তবে ভীষণই বলতে একটা সোয়েটার মানে এই হচ্ছে, ফুল সোয়েটার দরকার। তবে ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা, যথেষ্ট ঠান্ডা। 9:30 বাজে। সামনের রাস্তাগুলো দেখা যাচ্ছে ঠিকই, এখন মোটামুটি পরিষ্কার হয়েছে, কিন্তু একটু দূরেই একেবারে মনে হয় যেন কুয়াশার ভেতরে আমরা ঢুকে যাচ্ছি। দূরের জিনিস আর দেখা যাচ্ছে না, যথেষ্ট কুয়াশা এখনো চারিদিকে, একেবারে অন্ধকার হয়ে আছে। তবে সামনের রাস্তা দেখা যাচ্ছে, তাই চালাতে অসুবিধা হচ্ছে না। হ্যাঁ, সামনে যেন একেবারে অন্ধকার, মনে যেন আমরা কুয়াশার ভেতরে ঢুকছি আস্তে আস্তে, এত সামনে অন্ধকার লাগছে। অথচ বাজে 9:30। সূর্যের দেখাই নেই এখন পর্যন্ত, সূর্যের দেখাই পেলাম না। 9:30 বাজে, কোথায় সূর্য? বেলা 9:30,
একেবারে সামনে অন্ধকার, আবার সেই সকালের মতো অবস্থা, একেবারেই অন্ধকার। সামনের একদম চোখের সামনের রাস্তাটুকু ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না, পুরো অন্ধকার। 11টা বাজে। এইখানে একটা ভালো সেট পেয়ে আমরা একটু চা বানালাম। চা বানিয়ে একটুখানি চা, বিস্কিট, কাজু দিয়ে চা খেলাম। চা খেয়ে এখন আবার আমরা রওনা দেব। অনেক ফাইট করার পর সূর্যদেব একটুখানি উঠতে পেরেছেন, সুতরাং একটু আলো হয়েছে ভালোই। কিন্তু ঠান্ডাটা বেশ জবরদস্ত ঠান্ডা। কুয়াশাটা অনেকটা কেটে গেছে, অনেকটাই কেটে গেছে। এখন আমরা আবার রওনা দিচ্ছি বেনারসের পথে। 1:30 বাজে। এই আমরা ক্রস করছি, মধ্যপ্রদেশ থেকে ক্রস করে আমরা উত্তরপ্রদেশে ঢুকলাম। এই জাস্ট উত্তরপ্রদেশে ঢুকলাম। ওয়েলকাম। 1:30 বাজে, তারপরে 7:30, 8:30, 8:30, 6 ঘন্টা। তার মধ্যে আমাদের আধা ঘন্টার মতো 20 মিনিট গেছে চা খেতে। এই আমরা ঢুকে পড়েছি। এখন একটু পেট্রোল পাম্পে যাচ্ছি। বাঁদর বসে আছে পরপর, ওদিকে ওর বাচ্চা নিয়ে বসে আছে। আমরা একটু জঙ্গল এরিয়াতে এসে গেছি, পাহাড় এরিয়া। এই দিকটা, ডান দিকটা পুরো পাহাড়। ওরে বাবা, কি স্পিড ব্রেকার! পুরো পাহাড় এই দিকটা। আবারও স্পিড ব্রেকার, খালি স্পিড ব্রেকার। ইস, এটা বেশ উঁচু উঁচু। ওরে বাবা, দুর্ঘটনা প্রবল এলাকা। আবারও স্পিড ব্রেকার। ওরে বাবা, এটা তাও একটু কম। আবারও স্পিড ব্রেকার। বাপরে বাপ, এত স্পিড ব্রেকার এখানে লাগিয়েছে, মনে হয় খুব বড় কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে। দুর্ঘটনা প্রবল লিখেছে, কিন্তু এতগুলো স্পিড ব্রেকার দিয়েছে। আবারও সামনে দেখা যাচ্ছে। হ্যাঁ, আবার একটা না, হ্যাঁ আছে আছে। এই যে একটা বড় আসছে আমার। ইস, কি উঁচু স্পিড ব্রেকার! दुर्घटना संबलित से क्षेत्र कृपया सावधान पूर्वक चले। আর স্পিড দেবেই বা কি করে, তো একটার পর একটা। এই যে আরো একটা, বাপ রে বাপ, পুরোটাই মানে বিশাল কিছু হয়েছে এখানে। এই যে আবারও পরপর, এই যে এই যে এই যে আবার একটা, ছোট 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 অনেকগুলো। এরপরে আবার একটা। ওরে বাবা, এতগুলো! ইস, কোথাও এরকম পাইনি এত স্পিড ব্রেকার একসাথে। গতিসীমা 10 গতিসীমা রাখতে বলছে, মানে
সাংঘাতিক কিছু হয়েছে। এই যে আবারও স্পিড ব্রেকার, আবারও স্পিড ব্রেকার, কতটা 10টা 12টা হবে বোধহয়, পর 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 পর। এই যে সামনে আরেকটা স্পিড ব্রেকার। এই গাড়িটাতে করে কি সুন্দর গাড়িগুলো যায়, ট্র্যাক্টর যাচ্ছে। এই যে এটা, এবার আরো একটা এই পাহাড়টা শেষ হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, শেষ হয়নি। এই যে এইবার ঘুরেছে আবার এই এবার এইদিকে পাহাড়, না ওই পাহাড়টাই ঘুরে এসছে। হ্যাঁ, এই পাশে এসেছে মনে হচ্ছে, এই পাশে এসে। এখানকার কোনো স্ট্রিটেই হেলমেট পরে না, নিয়মই নাই বলে কেউই পরে না। এই যে 3 জন যাচ্ছে সামনে, একজনের মাথায় নেই, ওদের কারোরই মাথায় নেই। ও পাহাড়টা ছেড়ে আসলাম, এখন মনে একটু শান্তিতে গাড়ি চালানো যাবে। বারাণসী 125 কিলোমিটার, তার মানে 125 কিলোমিটার আগেই পাহাড়টা ক্রস করলাম। এখন আবার প্লেনস। Keep right to stay on National Highway 135. আমরা ব্রিজ ক্রস করে ঢুকে পড়লাম প্রায়। Continue on National Highway 135 for 10 kilometers. একটু চায়ের দোকানে দাঁড়ালাম। আমি অবশ্য খাবো না, আমি বাইরের চা খাই না। ও 1 কাপ চা খাবে, ঘুম ঘুম পেয়ে যাচ্ছে। 100 কিলোমিটার আর বাকি আছে। আর কি সুন্দর বিস্কিটটা আমি খাবো। ও একটা নিয়েছে, আমি একটা। কি সুন্দর বিস্কিটটা, ডিজাইনটা এত সুন্দর, দারুণ, খেতেও খুব ভালো, খুব ভালো। চা খেয়ে আবার রওনা দেবো। 600 meters, slide left. গঙ্গা ক্রস করছি। অনেক জ্যাম কাটিয়ে আমরা বেনারসে আমাদের পুরনো হোটেল, বহুবার এখানে এসে থেকেছি, হোটেল দীপক প্যালেসে চলে এসেছি। অনেকবার এখানে কাটিয়েছি, খুব ভালো হোটেল, সেই জন্য এখানে চলে এসেছি। হোটেলে ঢুকেই আমরা হাত মুখ ধুয়ে এখন একটু পিৎজা অর্ডার দিয়ে দিয়েছি। পিৎজা এসছে, দুর্দান্ত স্বাদ, খুব ভালো, ভাবতে পারিনি, খুব ভালো। 300 টাকা, বাট খুব টেস্টি। আর দুজনের একেবারে পুরো বিকেলের খাওয়ার খুব ভালোভাবে হয়ে গেছে। কি বলো, 7:15 বাজে আমরা চলে এসেছি। 1 নম্বর গেট দিয়ে ঢুকেছি। এটা হচ্ছে মাতা অন্নপূর্ণার মন্দির। আমরা এগিয়ে যাচ্ছি বিশ্বনাথ বাবা মন্দিরের দিকে। শ্রী অন্নপূর্ণা, কাশী বিশ্বনাথ দর্শন করে বেরিয়ে এসেছি। এখন আমরা রিক্সা স্ট্যান্ডের জন্য, রিক্সা বা অটো যা পাই যাবো। রিক্সা স্ট্যান্ডের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি। রাস্তার 2 ধারে একদম খুব সুন্দর সুন্দর ছোট বড় সব রকমের দোকান আর মানুষের ভিড়। এখনো সবাই মন্দিরের দিকে ছুটছে, তো ছুটছেই। ভেতরে কয়েক হাজার লোক পুজো লাইট দিয়ে রয়েছে। এই যে সামনে এলইডিতে এই সব কিছু সিঙ্গার দেখাচ্ছে, সব কিছু দেখাচ্ছে বাবার।
আজ এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। গুড নাইট।